আরেকটি আপনারা হাদিসে পাক শুনেলেন যে কোরআনে পাক পড়লে কত বড় ফজিলত রয়েছে। আপনারা মনে হয় আপনাদের গ্রামে আলিম আছে, মুলবি আছে? নাই, আছে কিন্তু ওই দুই একটা হতে পারে। আপনারা প্রত্যেক ঘরে ঘরে আলিম বানান। কেন? কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান হবে, সূর্য আপনার মাথার উপরে হবে, সেই দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে কয়েকটি মাথার মধ্যে একটা সোনার মুকুট পরানো রয়েছে। ওই সোনার মুকুটটা এত বড় চকমক চকমক করবে, সমস্ত মহেশরবাসী हैरान হয়ে যাবে। সবাই জিজ্ঞাসা করবে, ও ভাই এটা কে? এটা কি কোন ওলির মা? ও ভাই এটা কে? কোন কি নবীর মা? ও ভাই এটা কে? এটা কি কোন নেক সালেহ আওলাদের মা? এটা কে? এটা কি কোন আল্লাহর ওলির মা? তখন আপনি বলবেন আমি জানি না। আবার ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা এই যে এনাকে দেখা যাচ্ছে মাথার মধ্যে একটা সোনার মুকুট, এত বড় মুকুট চকমক চকমক করছে, এই হাসরের ময়দানে আর কারো এরকম নাই, শুধু এনাকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে কেন? তখন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা বলবে তুমি কি জানো না এটাকে? বলবে না আমি জানি না। তুমি কি জানো না এটাকে? বলবে না আমি জানি না। ফেরেশতা তো করে বলবে, ওরে বান্দা শোন, এটা হলো সেই ব্যক্তি, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে যখন ছিল নিজের একটা ছেলেকে আলিমে দ্বীন বানিয়েছিলেন। জয় বলেন। আজকে আলিমে দ্বীন বানার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এনাকে এত বড় মুকুট দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমাদের প্রত্যেক